এবার মহিলা মন জয়ে প্রচারে তৃণমূল, কারণ দল থেকে একাধিক কর্মসূচি তৃণমূলের এবং যে আন্তর্জাতিক নারী দিবস সেখানেও পদযাত্রা তৃণমূলের। কি কি কর্মসূচি রয়েছে তৃণমূলের জানাবে আবির। দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভরসা হচ্ছে মহিলা একটি ভোট, এবং 2009-এর লোকসভা থেকে শুরু করে 2024-এর লোকসভা পর্যন্ত ধাপে ধাপে তৃণমূল কংগ্রেসের যে মহিলা ভোট তার সংখ্যা তত্ত্বের ভিত্তিতে শতাংশের বিচারে বৃদ্ধি পেয়েছে। এই মহিলা ভোট এই 2026-এর বিধানসভা নির্বাচনে অন্যতম মস্ত বড় ফ্যাক্টর হচ্ছে, এবং সেই ভোটকে ধরে রাখার জন্য পুরোদস্তুর কৌশলে তৃণমূল কংগ্রেস ময়দানে নামছে। দোলের সময় এবং একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস এই দুটো উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এবং যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে তার যে নামও দেওয়া হয়েছে সেখানেও তারা চমক রাখছেন। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে মূলত পৌঁছে যাওয়ার চেষ্টা করা হবে একদম বাড়ি বাড়ি। এক, রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো মহিলাদের জন্য বিশেষ করে গ্রহণ করেছিল সেগুলো সুফল তারা কিভাবে পাচ্ছেন সেই সংক্রান্ত প্রচার যেমন চলবে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের ক্ষেত্রে যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন, কর্মক্ষেত্রে যারা রয়েছেন, তাদেরকে কি ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে এবং তার প্রভাব কিভাবে তারা পাচ্ছেন সেই বিষয় নিয়েও প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যেটা জানা যাচ্ছে যে এসআইআর কাণ্ডে যারা মারা গিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জেলাতে রক্তদান শিবির করা হবে, সেখানেও মহিলারা মূলতই গোটা বিষয়টির আয়োজন করবেন। ফলে সব মিলিয়ে মহিলা ভোট সেটিকে টার্গেট তৃণমূল কংগ্রেসের, এবং তারা যে তাদের পাশে রয়েছেন সেই বার্তা দেওয়ার জন্য বিধানসভা নির্বাচনের এই অংশে তারা এই কর্মসূচি নিয়ে প্রচারে যাচ্ছেন। বেশ, বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে, তার কারণ হচ্ছে যে বসন্ত শুধু রং খেলে নয়, মনের যে আনন্দ, মনের যে রং, সেই রঙে রঞ্জিত হয়ে আছে মেয়েরা বাংলার। নির্বাচনকে সামনে রেখে না, আমাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, এই তিনটে নিয়ে তো মেয়েদের লড়াই। আবার মহিলা দিবসও আসছে সামনে, 8ই মার্চ মহিলা দিবস, আমরা এটাও দুদিন পালন করব, 7ই মার্চ আর 8ই মার্চ।